রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। আজকে রান্না বাড়িও তাড়াতাড়ি করতে হবে, বরমাসার ডিউটি আছে। সকালে চা বিস্কুট দিয়ে দিচ্ছি। বরমাসার সবজি কেটে দিয়েছে, রান্নাটা তুলে চাপাচ্ছি। ছেলের জন্য চাও বানিয়ে দিয়েছি। একদম সাদা চাও। বরমশাই চান হয়ে গেছে, ডিউটি দৌড়াবে, তাই করে দিয়েছি। কাঁচকলা ভাজা, আমার জন্য একটু আলু ভেজেছি, সেই এক ফোঁটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পটল আলু টমেটোর তরকারি, গরম গরম ভাত, ভাতে একটু খিচুড়ি দিয়েছি। বন্ধ করে দিস। দিয়ে দিয়েছি চন্দনাকে চাও, একটা লাড্ডু আর চা। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান তো অনেকক্ষণ আগে হয়ে গেছিলো। চন্দনা ঘরটা মুছে দিল, চন্দনা চলে গেল, তারপরে পুজো দিলাম। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেরও চান হয়ে গেছে। আর বর্মার সাথে আজকে অনেক আগেই খেয়ে দিয়ে চলে গেছে ডিউটি। আর ওই তখনই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, নাগাটাটাও তখনই করে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো। আর আসতে সমানে বৃষ্টি রোদ, একটু রোদ দেখে আবার ছেলেকে ভাবলাম ছাদে পাঠালাম যে যাও কি মেলে এসো, কাপড়গুলো শুকিয়ে যাবে। ওরই কাপড়গুলো, ব্যাস বৃষ্টি চলে গেলো। আর উঠাতে যেতে দিইনি, ভিজলে বেড়াবো, তখন শরীর খারাপ হবে। শরীরটা এমনিতেই ডাউন আছে। তো চন্দনাও বৃষ্টি পড়ছে দেখে ঘরেই সব মেলে দিয়ে চলে গেছে। এবার খাওয়া দাওয়া করি চলো, তারপরে আবার আসছি। বরমশাইতে ডিউটি, এরকম আমি নিয়েছি চা, একটু রাখা ছিল, আর একটু জল গরম নিয়েছি। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। চলে এসছে ডিউটি থেকে। সন্ধ্যা থেকে 9টার পর ঘুম থেকে উঠে মনে পড়ছে ডাক্তার দেখাতে যাওয়ার আছে। আলুর তরকারি আর গরম গরম রুটি, ছেলে পরে খাবে বলেছে।
ছেলেকেও দিয়ে দিলাম রুটি তরকারি। বক বক করছে আর হাসছে। আমি আর ছেলে খাওয়া দাওয়া করছি। বরমশাই হয়ে গেছে আগেই খাওয়া, খবর দেখছে। টেবিল মোছা হয়ে গেছে, রাতের খাওয়া কমপ্লিট আমাদের। শুতে চলে গেছে বরমশাই। গ্যাস মুছে নিয়েছি, রাতের সব কাজই কমপ্লিট। নিস্তব্ধ ঘর, বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি আলুর তরকারি। বরমশাকে আগে দিয়ে দিয়েছিলাম, ডিউটি ছিল সকাল থেকে। তো আসার পর আর সেরকম কিছু খাইনি, তো এই জন্য দিয়ে দিলাম। 9:30 বেজে গেছিলো আস্তে আস্তে। আর ছেলে বলেছিল পরে খাবো। তো ছেলে বরমশাই খাওয়া যাওয়ার পর টিভি দেখছিলো, তখন ছেলে খেলো। ছেলে আর আমারও খাওয়া কমপ্লিট, রাতের সব কাজও কমপ্লিট হয়ে গেছে। জানোই তো শরীরটাও ঠিক যাচ্ছে না, আর ডেলি ডেলি শরীর খারাপ বলতেও ভালো লাগে না। আর ভিডিও ঠিক মতো ছাড়তে পারছি না টাইমে। এত আলস্যি লাগছে, কখন ঘুমিয়ে যাচ্ছে নিজেও জানি না। তাও তো ছেলে আছে বলে একটা নিশ্চিন্ত, অনেকটাই কাজ ও এগিয়ে দেয়। মানে আমাকে অনেকটাই আরাম পেয়ে যাচ্ছে, অনেক কাজই আমাকে করতে হচ্ছে না। বরমশাই মোবাইল টোবাইল দেখে টিভি দেখে শুয়ে পড়েছে, সারাদিনের ক্লান্তি। ছেলে এখনও জেগে আছে। ওর আজকে শরীরটাও খারাপ ছিল, ডাক্তারের কাছে যাওয়ার ছিল, কিন্তু অঘোরে ঘুমাচ্ছিল। আর এদিকে তেমনি মেঘ চমকাচ্ছিল। এবার যদি ভিজে যায় সেই ভয় আর ওকে ডাকিও নি। ও 9:30 নাগাদ উঠে পড়ে, তখন বলছে মা ডাক্তারের কাছে যাওয়ার ছিল। আমি ছেড়ে দাও, কাল পরশু যাবে। আর এই ওষুধ খেয়ে এতটা কাহিল হয়েছে, আমি নিজেও চাইছি না ওকে এই কড়া ওষুধগুলো খাওয়াতে। একটু বিশ্রাম নিক, শরীরটা ঠিক হয়ে যাবে। তারপর তখন যদি দেখি যেতেই হবে, তো তখন পাঠাবো। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে। অনেক ভালোবাসা নেবে। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। এই ভিডিওটা যাবেও দেরিতে, এখন ভিডিওগুলো ছাড়ছিও আমি দেরিতে। অনেক ভালোবাসা নিও। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।